আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক কাপ সময় আপনাকে স্বাগত। ভারতীয় রাজনীতিতে এবং শাসন ব্যবস্থায় যে দল 1951 থেকে 2024 সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত 18টি লোকসভা নির্বাচনের মধ্যে 11টিতে জয়লাভ করে। 1951 থেকে 1971 সাল পর্যন্ত টানা 20 বছর এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে মোট 50 বছর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ভারত শাসন করে এবং সর্বশেষ 2009 সালে যখন ক্ষমতায় আসে তখনও 543টি আসনের মধ্যে 206 আসন পায়। অথচ 5 বছরের ব্যবধানে 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র 44 আসন এবং 2019 সালের নির্বাচনে সেটা গিয়ে দাঁড়ায় 52 আসন। हिंसा फैलाते हैं, हम अहिंसा फैलाते हैं, वो डरते हैं, हम नहीं डरते हैं। ঠিক 10 বছর পর 2024 সালে অর্থাৎ 4 জুন 2024 অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99টি আসনে এবং তাদের জোট মিলে 543টি আসনের মধ্যে 232টি আসনে উদাহরণ বর্তমান ভারতের তরুণ তথা সাধারণ মানুষের কাছে যিনি অসাধারণ ইতিবাচক পরিবর্তনের এক মডেল, তিনি রাহুল গান্ধী। नफरत के बाजार में मोहब्बत की दुकान सिर्फ मैं नहीं खोल रहा हूँ, करोड़ों हिंदुस्तानी खोल रहे हैं। भारत जोड़ो यात्रा ने इस नफरत के खिलाफ, डर के खिलाफ एक दूसरा रास्ता दिखाया है। हमने मोहब्बत से, प्यार से, दिल खोल के ये लड़ाई लड़ी। ভারত জোড়ো কর্মসূচির মাধ্যমে যিনি গোটা ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত সকল শ্রেণীর মানুষের খুব কাছে গিয়েছেন, সুখ দুঃখ শেয়ার করেছেন তিনি রাহুল। লোকসভা নির্বাচনে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর পর বোন প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত আবেগঘন এবং শক্তিশালী একটি লেখনী লিখেছেন ভাই রাহুল গান্ধীর জন্য। লেখাটা এইরকম: তোমার সাথে তারা যাই কিছু করেছে এবং বলেছে তবুও তুমি স্থির রইলে, যত প্রতিকূলতায় আসছে তুমি পিছপা হওনি। তারা তোমার বিশ্বাসের প্রতি যতই সন্দেহ করেছে নিজের দৃঢ় বিশ্বাস হারাও নেই। তাদের শত মিথ্যে অপপ্রচার সত্ত্বেও তুমি কখনো সত্যের জন্য লড়াই বন্ধ করনি এবং রাগ ও ক্ষোভ তোমাকে পরাস্ত করতে পারেনি, এমনকি যখন তারা এসব তোমাকে প্রতিদিনই উপহার স্বরূপ দিত। তুমি তোমার হৃদয়ে ভালোবাসা, সত্য এবং দয়া নিয়ে লড়াই করেছ। যারা তোমাকে দেখতে পায়নি এখন দেখতে পাবে, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ সব সময় তোমাকে দেখেছে এবং জেনেছে সবার চেয়ে সাহসী হতে। রাহুল গান্ধী, আমি তোমার বোন হতে পেরে গর্বিত।